স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব সরণ সময় ও বেগ সময় লেখচিত্র নিয়ে। তো সরণ সময় লেখচিত্র থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, আর বেগ সময় লেখচিত্র থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, এবং কোন সরণ সময় লেখচিত্র ভ্যালিড অর্থাৎ বাস্তবতা আছে কোন সরণ সময় লেখচিত্রের মধ্যে, কোনটার মধ্যে নেই, এই সম্পর্কে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, আচ্ছা দেখো, এখানে দেখো আমি একটা সরণ সময় লেখচিত্র এঁকেছি। তো এখানে সরণ সময় লেখচিত্রের উপরে দুটো পয়েন্ট নেওয়া হয়েছে। দেখো, এই পয়েন্টের সরণ বলা হয়েছে S1 আর এবং সময় কত T1। আচ্ছা, এই পয়েন্টে কী আছে T2 সময়ে সরণ কত হয়েছে S2। তাহলে এর উপরে অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট কী করবে, তার সেই একটা নির্দিষ্ট সময়ে সরণের মানকে নির্দেশ করবে। ওকে, এবার সরণ সময় লেখচিত্র থেকে সরণ সময় যে লেখচিত্র আছে, কোনো একটা পয়েন্টের আমরা দেখছি যে একটা সময়ের সাপেক্ষে কত তার সরণ হয়েছে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবং এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি ত্বরণের মান কত, এই সময়ে ত্বরণের মান কত, এই সময়ে বেগের মান কত, সেটাও আমরা নির্ণয় করতে পারি এই সরণ সময় লেখচিত্র থেকে। তাহলে কি দেখলাম, সরণ সময় লেখচিত্রে একটা নির্দিষ্ট পয়েন্টের একটা কী সরণ আছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে। এবং কী হয় না, এই পয়েন্টের আমি বেগ নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি, দেখো এই পয়েন্টে যদি আমি বেগ নির্ণয় করি তো কী করতে হবে, এই পয়েন্টের উপর একটা স্পর্শক টানতে হবে। ওকে, এবং সেই স্পর্শকের যে নতি হবে তাই হবে কিনা বেগের মান। বোঝা গেল, এই পয়েন্টে বেগের মান, ঠিক আছে। এই পয়েন্ট মানে কি, একটা নির্দিষ্ট সময়ে একটা পয়েন্টের জন্য কী হয়, একটা সরণও আছে তার একটা বেগও আছে। বোঝা গেল। আবার এই পয়েন্টের জন্য কী আছে, একটা নিশ্চয়ই আমি এখানে এই পয়েন্টের জন্য একটা কী পাবো, বেগ পাবো। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমি বেগ নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি, যে লেখচিত্র আছে তার উপরে তুমি পয়েন্ট নেবে এবং সেই পয়েন্টে একটা কী টানবে, স্পর্শক টানবে। স্পর্শক টানলে কী হবে, সেই স্পর্শকের যে নতি হবে সেই নতিটা কি নির্দেশ করবে, বেগের মান নির্দেশ করবে। এবার নতিটা কি, আচ্ছা সব আস্তে আস্তে বলছি, দেখো। আচ্ছা, তাহলে এই পয়েন্টে আমি একটা স্পর্শক টানি। দেখো, এই পয়েন্টে স্পর্শক টানলে কী হবে, এই রেখার উপরেই, এই গ্রাফ রেখার উপর দিয়েই যাবে নিশ্চয়ই। স্পর্শক টানলে একটা সরলরেখার উপরে যে স্পর্শক টানি, তাহলে সেই সরলরেখার উপর দিয়ে যায় সেই স্পর্শকটা, তো এর উপর দিয়ে যাবে, এর উপর দিয়ে যাবে। ওকে, এবার তাহলে এই যে স্পর্শক টানলাম, এই পয়েন্টের উপর দিয়ে একটা স্পর্শক টানলাম, এবং এই স্পর্শকটা যে কোণ করলো, এই আনুভূমিক রেখার সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণের মানটা কি হবে, এই কোণের মানটার এর কোণটার মান ধরে নিলাম থিটা, ঠিক আছে। এই কোণটার মান কী ধরলাম, থিটা ধরলাম। আচ্ছা, এবার ট্যান থিটা সমান এই পয়েন্টে কী হবে, বেগের মান। ওকে, আবার এই পয়েন্টেও দেখো তুমি একটা স্পর্শক টানো, এই রেখার উপর দিয়ে যাবে। ওকে, এবং এই স্পর্শক অনুভূমিক রেখার সঙ্গে অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করবে। দেখো, এটা যদি থিটা কোণ করে, এটা অবশ্যই থিটা কোণ করবে। তোমরা বুঝতেই পারছো, একটা সরলরেখা আছে এবং কী হবে, এই স্পর্শক দুটো কী হচ্ছে, একই রেখার উপর অবস্থান করেছে, ঠিক আছে। এবং তারা প্রত্যেকেই নিশ্চয়ই যে আনুভূমিক রেখা আছে সেই রেখার সঙ্গে নিশ্চয়ই কী হবে, একই কোণ করবে। এটা যদি থিটা হয়, এটা থিটা হবে। বোঝা গেল। তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমি কী করবো, কার মান নিয়ে নেবো, বেগের মান। তাহলে বেগ সমান আমরা লিখি নতি, অর্থাৎ নতি বলতে এই স্পর্শকের নতি সমান আমরা কি জানি, ট্যান থিটা। থিটা কোনটা বোঝা গেল, যেই স্পর্শকটা এই অনুভূমিক রেখার সঙ্গে অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটাই হলো থিটা কোণের মান, ঠিক আছে। তাহলে ট্যান এবং থিটা কোণের মান বসিয়ে দিলে কী হবে, এই বেগের মান। ধরো না, সাপোজ এটা ধরো না, থিটা ইজিক্যাল টু ধরে নিলাম 45। তাহলে এই পয়েন্টে বেগের মান কত হবে, ট্যান 45, থিটার মান 45 হলে তাহলে ট্যান 45 কত হয়, 1 হয়। ওকে, তাহলে এই পয়েন্টে বেগের মান 1। আচ্ছা, এই পয়েন্টেও দেখো বেগের মান 1, তাই তো। এটা যদি 45 হয়, এটাও 45, তাহলে এই পয়েন্টে বেগের মান 1। তাহলে এর উপরে যত পয়েন্ট নেবো দেখবে সব পয়েন্টে কি বেগের মান সমান হবে না, একটা সরলরেখার উপরে। তাহলে কী হবে, এই যে রেখা সরণ সময়ের এই লেখচিত্র তাহলে কী নির্দেশ করছে, নিশ্চয়ই সমবেগে কোনো গতিশীল কোণ আর সরণ সময় লেখচিত্র নির্দেশ করছে। তাহলে সরণ সময় লেখচিত্র যদি এরকম একটা স্ট্রেট লাইন হয়, এই যে অরিজিন থেকে এরকম একটা স্ট্রেট লাইন হয়, তো সেটা কি নির্দেশ করে, সমবেগে গতিশীল কোণার সরণ সময় লেখচিত্র নির্দেশ করে। বোঝা গেল। তাহলে এই লেখচিত্র দেখে বুঝতেই পারছি যে কোণাটার এইটা লেখচিত্র, সেই কোণাটা কী বেগে যাচ্ছে, সমবেগে। ওকে, তাহলে কেমন যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তাহলে এটা সমবেগে গতিশীল কোণার সরণ সময় লেখচিত্র। নেক্সট কেস আসো, এটা একটা দেখো, এটা গ্রাফ আছে, এই একটা গ্রাফ। এই গ্রাফের আমি গ্রাফের উপর দুটো পয়েন্ট নিয়েছি এবং সেই পয়েন্টগুলোতে স্পর্শক টেনেছি। তাহলে সেই স্পর্শকগুলো যে কোণ করবে এক্স অক্ষের সঙ্গে, তাহলে সেই কোণগুলোকে কী বসাবে, ট্যানে বসাতে হবে,
ট্যান এবং সেই কোণের মান বসালে কী হবে, যে মানগুলো আসবে সেই মানগুলো কী হবে, এই যে t1 সময় বেগের মান। ঠিক আছে, তাহলে এখানে এই যে স্পর্শকের এই স্পর্শকটা কী হচ্ছে, এই রেখার অনুভূমি রেখার সঙ্গে কি একটা কোণ করেছে। আচ্ছা, এই একটা স্পর্শক আছে, এই স্পর্শকটা একটা অনুভূমি রেখার সঙ্গে একটা কোণ করেছে। ঠিক আছে, বোঝা গেল, এ কোণ করেছে। তাহলে দুটো বিন্দু নিয়েছি, তাহলে গ্রাফের উপর দুটো বিন্দু নিয়েছি এবং সেই বিন্দুগুলোতে কী হয়েছে, স্পর্শক টেনেছি এবং সেই স্পর্শকগুলো কী হচ্ছে, কত এক্স অক্ষের সঙ্গে কতগুলো কোণ করেছে। আচ্ছা, এটা দেখো, এই স্পর্শকের থেকে এই স্পর্শকটা একটু খাড়া, এই স্পর্শকের থেকে এই স্পর্শকটা আর একটু খাড়াই তো। তাহলে এটা যদি θ1 হয় আর এটা যদি θ2 হয়, তাহলে নিশ্চয়ই θ1 কী হবে, θ1 লেস দেন θ2, অর্থাৎ θ1 কী হয়েছে, θ2 থেকে নিশ্চয়ই ছোট, θ1 θ2 থেকে ছোট। বোঝা গেল, তাহলে θ1 θ2 থেকে যদি ছোট হয়, তাহলে নিশ্চয়ই যদি আমি ট্যানে এখানে মান বসাই, ট্যান, তাহলে θ1 যে ভ্যালু দেবে তার থেকে θ2টা আরও বেশি ভ্যালু দেবে। অর্থাৎ কিনা আমি দেখতে পাচ্ছি যে এই স্পর্শকের যা নতি হবে, এই স্পর্শকের নতি তার থেকে বেশি হবে। তাহলে কি এটা খাড়াই, এই স্পর্শ যত দেখো স্পর্শক যত খাড়াই হবে তত কী হবে, সেই পয়েন্টে কী হচ্ছে, বেগের মান বাড়ছে। এই স্পর্শকের চেয়ে এই স্পর্শকটা আরও বেশি খাড়াই, তাহলে এর নতির মান বেশি। ওকে, তাহলে ট্যান θ1 এটা লিখতে পারি, ট্যান θ1 আর ট্যান θ2 মতো সম্পর্ক এটা। তাহলে এই পয়েন্টে বেগ এই পয়েন্টের বেগের থেকে কম, অর্থাৎ এই পয়েন্টে বেগ বেশি। আরও যদি উপরে যাই দেখো, স্পর্শক এখানে যদি স্পর্শকটা নিই, এ আরও খাড়াই হবে, সেখানে কী হবে, আমি নতির মান আরও বেশি পাবো। বোঝা গেল, তাহলে এই গ্রাফটা দেখে তুমি বুঝতেই পারছো যে এই গ্রাফের উপরে প্রত্যেকটা পয়েন্ট দেখো আলাদা আলাদা বেগের মান নির্দেশ করছে এবং পরপর দেখছি যত টাইম বেশি হচ্ছে, তো এই বরাবর তো টাইম অ্যাক্সিস ধরেছি, অর্থাৎ সময়ের অক্ষ ধরেছি এই বরাবর, t1 থেকে t2 টাইমে দেখলাম বেগ বেশি হলো। t2 টাইমে কোনটা, এই পয়েন্টটা তো নির্দেশ করে t2 টাইমের পয়েন্ট কোনটা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে কী হচ্ছে, বেগ বেশি হয়েছে আগের থেকে। আরও যদি আমি আরও বেশি সময় অতিবাহিত করে দেখি, আরও বেশি সময়ের পরে দেখি, তাহলে কী হবে, দেখবো যে আরও কী হবে, বেগ বৃদ্ধি পায়, আর সময়ের সাপেক্ষে তাহলে কি বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এটা কি নির্দেশ করছে, এটা নিশ্চয়ই সমবেগের লেখচিত্র নয়, বেগ পরপর বাড়ছে, তাহলে বেগ বাড়ছে। ওকে, তাহলে এটা কী হবে, এবার বেগ যদি বৃদ্ধির হার সমান হয় তাহলে কি বলবো, এটা কি বলবো, সমত্বরণে গতিশীল, বেগ বাড়ছে। ঠিক আছে, তার মানে ত্বরণ আছে। বোঝা গেল। এবার দেখো এই কেসটা দেখো, এখানে দেখো সরণ সময় লেখচিত্র এঁকেছে এখানে, তাহলে কী হবে, এই লেখচিত্রের উপরে এই লেখচিত্রের দুটো পয়েন্ট নিয়েছি। এবার এই পয়েন্টে একটা স্পর্শক, এই পয়েন্টে স্পর্শক, এই পয়েন্টে স্পর্শক বেশি খাড়াই, এই পয়েন্টে স্পর্শক আরও কী হয়েছে, কম খাড়াই। অর্থাৎ এখানে যে কোণ হবে, এই যে অনুভূমি রেখার সঙ্গে যে কোণ করবে, এ তার থেকে বেশি কোণ করেছে, অর্থাৎ θ1। আচ্ছা, এটা ধরো না t1 সময়, এইটা ধরে নাও t2 সময়। বোঝা গেল, এটা t2 সময়। তাহলে সময়ের সাপেক্ষে থেকে বেগ তাহলে কী হচ্ছে, এখানে হ্রাস পাচ্ছে। বোঝা গেল, তাহলে এটাও একটা কী হচ্ছে, অসমবেগের। আচ্ছা, ট্যান, আচ্ছা এখানে বলে দিই নতির মান, ট্যান θ1 মান বেশি হবে কার থেকে, ট্যান θ2 থেকে। ওকে, তো এখানে কি যে বেগ হ্রাস পাচ্ছে, তাহলে আমরা দেখছি সময়ের সাপেক্ষে দেখছি যত সময় বাড়ছে দেখি বেগ তাহলে কি কম পাচ্ছি না, আগে যা বেগ ছিল তার থেকে এখন বেগ কম, কারণ কি নতি কমে গেছে। এই নতি যা ছিল তার থেকে এই নতিটা আরও কম হবে, কারণ এটা বেশি খাড়াই, এর থেকে যত খাড়াই বেশি হবে তত কী হবে, নতি বাড়বে। বোঝা গেল, তাহলে এখানে কি হচ্ছে, পরপর বেগ হ্রাস পাচ্ছে, এই ক্ষেত্রে কি বেগ বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল, এই লেখচিত্রগুলো সম্পর্কে বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে বেগ কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে বেগ পরিবর্তন, এই ক্ষেত্রেও বেগের পরিবর্তন। একটা জিনিস জানবে, যদি সরণ সময় লেখচিত্র যদি এরকম কার্ভ হয়, তাহলে তুমি অবশ্যই বলবে সেটা কিন্তু অসমবেগে গতিশীল কোণার সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, সে বেগ বাড়তে পারে আর কমতে পারে, সেটা কি দেখতে হবে, স্পর্শক টেনে টেনে তোমাকে দেখে নিতে হবে। তাহলে এখানে দেখবে যে এইরকম ক্ষেত্রে বেগ হ্রাস হচ্ছে আর এক্ষেত্রে বেগ বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল, কিন্তু দুজনে কি অসমবেগে গতিশীল, তো বেগ বৃদ্ধি পাওয়ার বা হ্রাস পাওয়া, তাহলে অসমবেগে গতিশীল এক কথায় বলতে গেলে, আর এটা কি সমবেগে গতিশীল কোণার সরণ সময় লেখচিত্র। তো স্টুডেন্ট, এখন আমরা তাহলে বেগ সময় লেখচিত্র নিয়ে আলোচনা করব। দেখো, বেগ সময় লেখচিত্র আমি তিনটে নিয়েছি, যেমন সরণের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র নিয়েছিলাম সিমিলার। ঠিক আছে, শুধু এটা চেঞ্জ হয়েছে, এই গ্রাফটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এগুলো সেমই। ঠিক আছে, যেমন এরকম গ্রাফ ছিল, এই গ্রাফটা কেমন ছিল, এরকম গ্রাফ ছিল, এটা এরকম উপরের দিকে, এটা এদিকের দিকে, যেমন গ্রাফ ছিল সেম। ওকে, এখানে দেখো
আচ্ছা, বেগ সময় লেখচিত্রের যে যে লেখচিত্র দেওয়া থাকবে তার উপরে কোনো একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্টে যদি আমি স্পর্শক টানি এবং সেই স্পর্শকের নতিকে কি বলবো, ত্বরণ, সেই পয়েন্টে ত্বরণ। ওকে, তাহলে এই লেখচিত্র আছে, গ্রাফ আছে, কোনো একটা পয়েন্ট নিলাম, কারণ এই পয়েন্টে আমি কি চাইছি, ত্বরণ দেখতে চাইছি। তাহলে কী করতে হবে, এই পয়েন্টে স্পর্শক টানতে হবে। তাহলে এটা রেখা, সরলরেখা এটা যেহেতু, তাহলে স্পর্শক টানলে এই রেখার উপরেই ওভারল্যাপ করে যাবে, তাই তো, এই রেখার উপরেই থাকবে, অর্থাৎ এই রেখাটাকেই ধরে নিই, এটাই স্পর্শক। ঠিক আছে, লেখচিত্রের উপরেই তো, দেখো আমি যে স্পর্শকটা নিই এর উপর দিয়ে যাবে, তাই এটাই স্পর্শক। ঠিক আছে, তাহলে স্পর্শক টানলাম। এবার এই স্পর্শকটা কী করছে না, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে বলতো, দেখো এই স্পর্শক, এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরেছি তো, এবং এই পয়েন্টে কী করেছি, একটা স্পর্শক টেনেছি, বোঝা গেল, এই পয়েন্টের উপর দিয়ে একটা স্পর্শক টেনেছি। এই স্পর্শক এই এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে কী হবে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে, 0 কোণ করবে, তাহলে থিটার মান কত হবে, 0 হবে, থিটার মান 0 হবে। আচ্ছা, এবার নতি কাকে নির্দেশ করবে, এই পয়েন্টে যে স্পর্শকের যে নতি সেটা কাকে নির্দেশ করবে, ত্বরণকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে দেখবে কোনো একটা পয়েন্টের যে স্পর্শক এবং তার নতি ত্বরণকে নির্দেশ করে, আর সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে কী হয়, নতি, ওই যে স্পর্শকের নতি কাকে নির্দেশ করে, বেগকে নির্দেশ করে। ঠিক আছে, সরণ সময় লেখচিত্রের যে আমি নতি দেখেছিলাম, যে স্পর্শকের নতি দেখেছিলাম, সেটাকে কাকে নির্দেশ করেছিল, বেগকে নির্দেশ করেছিল। আর এখানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যে আমি স্পর্শকের যে নতি পাবো, সেই নতিটা কাকে নির্দেশ করবে, ত্বরণকে নির্দেশ করবে, বোঝা গেল। তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে কী হবে, স্পর্শকের নতি কাকে নির্দেশ করে, ত্বরণকে নির্দেশ করে। ওকে, তাহলে নতি সমান কী জানি আমরা, ট্যান থিটা। আচ্ছা, এখানে থিটার ভ্যালু কত এসছে, 0 এসছে, তাহলে ট্যান 0-র ভ্যালু কত হয়, ট্যান 0-র ভ্যালু হবে 0। ওকে, তার মানে কী হবে, ত্বরণ 0। আচ্ছা, তাহলে ত্বরণ 0 মানে কি, এটা সমবেগে গতিশীল কোণার সরণ সময় লেখচিত্র না। দেখো বেগ আছে এবং বেগটা কি সময়ের সাপেক্ষে দেখো চেঞ্জ হচ্ছে না। দেখো t0-তে যা বেগ ছিল, t1-এ তাই বেগ, দেখো t1-এ বেগের মান সেম, আবার t2-তেও বেগের মান সেম, t3-তেও, তাহলে সময়ের সাপেক্ষে দেখো বেগ চেঞ্জ হচ্ছে না, তাই না। তাহলে এটা সমবেগে গতিশীল কোণার সরণ সময় বেগ সময় লেখচিত্র, সমবেগে গতিশীল কোণার বেগ সময় লেখচিত্র এটা। এবং এখানে তাহলে কি, সমবেগে যদি কোনো কোণা গতিশীল হয় তার ত্বরণ 0 হয়, তার ত্বরণও আমি পেয়ে গেলাম 0, বোঝা গেল। তাহলে এটা কি সমবেগে গতিশীল কোণার বেগ সময় লেখচিত্র, সমবেগে গতিশীল। তাহলে সমবেগে গতিশীল হলে কী হবে, তার ত্বরণ থাকে না, তো সমবেগে গতিশীল কোণার বেগ সময় লেখচিত্র এটা। এবার দেখো এই বেগ সময় লেখচিত্রটা কাকে নির্দেশ করছে দেখি। তাহলে এইটা গ্রাফটা, এই গ্রাফের উপরে তাহলে দুটো পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্টের স্পর্শক টেনেছিলাম, এই স্পর্শক টেনেছি। দেখো এখানকার স্পর্শকটার থেকে উপরের স্পর্শকটা একটু বেশি খাড়াই, তাই না, আরও যদি এইখানে পয়েন্টের স্পর্শক টানো, দেখো আরও বেশি খাড়াই হবে। তাহলে পরপর কী হচ্ছে, স্পর্শকগুলো বেশি খাড়াই হচ্ছে, অর্থাৎ কি না, নতির মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, সময়ের সাপেক্ষে কী হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেল, সময়ের সাপেক্ষে এখানে কী হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানকার নতিটা কী করবে, এখানকার বেগ নির্দেশ করবে, এখানকার নতি এখানকার বেগ নির্দেশ করবে। তারপরে যদি এখানে একটা স্পর্শক টানতাম, তার নতি কী করতো, এখানকার বেগ নির্দেশ করতো। তাহলে এখানে দেখো এই পয়েন্টে যে স্পর্শক আছে, সেই স্পর্শকের যা নতি তার থেকে কী হয়, এই স্পর্শকের নতি আরও বেশি। তাহলে পরপর সময়ের সাপেক্ষে দেখো t2 সময়ে যে আমি স্পর্শক পেয়েছি, সেখানে কি হচ্ছে, নতির মান বেড়ে গেছে, অর্থাৎ কি ত্বরণের মান বেড়ে গেছে। ত্বরণ কাকে নির্দেশ করবে, এই স্পর্শকের নতি কাকে নির্দেশ করবে, ত্বরণকে নির্দেশ করবে। তাহলে এখানকার যে নতি, সেই নতির থেকে এখানকার নতি বেশি, তাহলে এখানকার ত্বরণ বেশি। t2 সময়ে ত্বরণ মান বেড়ে গেছে, t1-এর থেকে t2 সময় কি হচ্ছে, ত্বরণের মান বেশি, বোঝা গেল। তাহলে ত্বরণের মান কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে সময়ের সাপেক্ষে। ওকে, এবারে দেখো এইটা কি, এটাও একটা বেগ সময় লেখচিত্র। এখানে দেখো এই দুটো পয়েন্ট নিয়েছি, এই যে বেগ সময় লেখচিত্রটা এইটা, এই যে লেখচিত্র, এবং এর উপরে দেখো এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, আর এই একটা স্পর্শক, দুটো স্পর্শক। দেখো এই স্পর্শকের থেকে এই স্পর্শকটা আরেকটা কী হবে, খাড়াই কম না, এই স্পর্শক যত খাড়াই ছিল, এই স্পর্শক খাড়াই কমে গেছে, তার মানে অ্যাঙ্গেল কমে গেছে, অর্থাৎ θ1-এর থেকে θ2 কী হবে, কম। ওকে, θ1 বেশি θ2-র থেকে। ওকে, তাহলে কী হবে, ট্যান, এখানে কী হয়েছে, তাহলে থিটা, যেহেতু আমার কোণ কমে যাচ্ছে, অর্থাৎ কোণ কমে গেলে নতির মান কমে যাবে, তাই তো, অর্থাৎ আমি বলতে পারি ট্যান θ1, এটা বলতে পারি। তার মানে এই পয়েন্টের যে নতি পাবো তার থেকে এই পয়েন্টের নতি কম পাবো, বোঝা গেল। ট্যান θ1 মানে এই পয়েন্টের নতি, ট্যান θ2 এই পয়েন্টের নতি। তাহলে এই পয়েন্টে কী হচ্ছে, ত্বরণের মান এখানের থেকে কম, এই পয়েন্টের থেকে কম, এই পয়েন্টের ত্বরণ বেশি। তাহলে সময়ের সাপেক্ষে দেখো এখানে t1 সময়,
T2 সময় অর্থাৎ T1 এর পরে আরও বেশি সময়ের পরে দেখলাম কি না ত্বরণ কী পাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখলাম কি ত্বরণ হ্রাস পাচ্ছে, ত্বরণ এই ক্ষেত্রে কী হবে, হ্রাস পাচ্ছে। বোঝা গেল? আর এখানে কি ত্বরণ শূন্য, এটা সমবেগে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। এটা কি ত্বরণ, ত্বরণের মান পরপর ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে কী হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত ত্বরণ নিয়ে গতিশীল কণার কী হচ্ছে, বেগ সময় লেখচিত্র এটা। আর এখানে কি ত্বরণ হ্রাস পাচ্ছে, ত্বরণের মান হ্রাস পাচ্ছে, এরকম কণার বেগ সময় লেখচিত্র এটা। বোঝা গেল? হ্যালো স্টুডেন্ট, তো এবারে দেখো আমরা একটা ত্বরণ আর সময় লেখচিত্র নিয়েছি, ঠিক আছে? তো ত্বরণ সময় এটা আমাকে কোশ্চেন দেওয়া আছে, ত্বরণ সময় লেখচিত্র এরকমভাবে দেওয়া আছে, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, বেগ সময় লেখচিত্রে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এর যে করসপন্ডিং যে বেগ সময় অর্থাৎ এর সমতুল্য যে বেগ সময় লেখচিত্র হবে সেটাকে আমাকে দেখাতে বলেছে। বোঝা গেল? তাহলে আমাকে কি দিয়েছে না, ত্বরণ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, এটাকে বেগ সময় লেখচিত্রে কনভার্ট করতে হবে। দেখো তো ত্বরণ সময় লেখচিত্রটা ভালো করে লক্ষ্য করো, দেখো এটা কি সমত্বরণে গতিশীল না, হ্যাঁ কি না? দেখো এটা কি সময় অক্ষ, এই বরাবর কি হচ্ছে ত্বরণের অক্ষ এটা, ঠিক আছে? দেখো T0-তে ত্বরণ ছিল 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, তারপর T1-এও দেখো 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার চলতে আছে, সময় চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ত্বরণের মান চেঞ্জ হচ্ছে না। সময় চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ত্বরণের মান কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এই সময় কী বলছে, ত্বরণের মান কী হবে, এইটা হবে। আবার এই সময় ত্বরণের মান কী হবে, এইটাই হবে। আবার এখানে দেখো ত্বরণের মান কী হবে, এইটা হবে। তাহলে ত্বরণের মান কোনো সময় চেঞ্জ হচ্ছে না, মানে এটা কি সমত্বরণে, এটা একটা সমত্বরণের গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই থেকে এই পোর্শন অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড অবধি, তাহলে বোঝা গেল যে এটা সমত্বরণে চলছে। তাহলে এটা কি পজিটিভ সমত্বরণ, এটা দেখো পজিটিভ ছিল। আচ্ছা, এবার এটা দেখো এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড দেখো, এটা কিন্তু নেগেটিভ সমত্বরণ। দেখো সময়ের সাপেক্ষে দেখো ত্বরণের মান একই আছে, নেগেটিভে মানটা এসছে কি নেগেটিভে। বোঝা গেল? তাহলে মানটা নেগেটিভে এসছে, এইভাবে লাই করছে, এটা -3 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, একটাকে আমায় কনভার্ট করতে হবে। দেখো এইটা আমি বেগ সময় লেখচিত্রে কনভার্ট করি। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, নিশ্চয়ই ত্বরণকে নির্দেশ করে। তাহলে আমাকে এমন একটা বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে যার প্রত্যেকটা পয়েন্টে নতির মান সমান হয়, তাই তো? তাহলে সমত্বরণে থাকবে। তাহলে দেখো আমি যদি এইরকমভাবে একটা, এটা কি বেগ আর এটা সময়, তাহলে আমি যদি এরকম একটা বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, দেখো এর প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের এই নতির মান সমান হবে না। দেখো এই পয়েন্টে এরকম স্পর্শক টানবে, এই এরকম স্পর্শক দেখো এক্স অক্ষের সঙ্গে যা কোণ করবে, এখানে এই পয়েন্টে দেখো স্পর্শক টেনে সেও আবার এক্স অক্ষের সঙ্গে সমান কোণ করবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কি ত্বরণের মান সমান হবে। তাহলে এটা কাকে নির্দেশ করছে, সমত্বরণের লেখচিত্রকে নির্দেশ করছে। তাহলে এটা বেগ সময় লেখচিত্র যা কিনা কাকে নির্দেশ করে, সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র নির্দেশ করে, ঠিক আছে? তাহলে এই ত্বরণের ক্ষেত্রে এটা ঠিক আছে। আচ্ছা, এবার এই ত্বরণের ক্ষেত্রে দেখো, আচ্ছা এটা কিন্তু পজিটিভ, তাই না? আচ্ছা এই নতির মানগুলো পজিটিভ, তাই না? এখানে যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, এটা থিটা কোন পাদে আছে দেখো, ফার্স্ট, এটা প্রথম পাদে আছে, এটা তো প্রথম পাদ। আমরা যেরকম ত্রিকোণমিতি করি তো এটা প্রথম, এখানে সবাই পজিটিভ হয়, এটা কি সাইন পজিটিভ হয়, এখানে ট্যান পজিটিভ হয়, এটা কস পজিটিভ হয়, তাই না? তাহলে অল সাইন ট্যান কস, তাহলে এই ঘরে নিশ্চয়ই ট্যান পজিটিভ হবে না, এই ঘরে ট্যান পজিটিভ হবে যদি এখানে এরকম একটা রেখা টানা হয়, এ যে কোণ করবে সেই কোণটা ধরো থিটা ধরলাম, ঠিক আছে? তাহলে থিটা যদি বেড়ে বেড়ে যদি এই পাদে চলে আসে, তখন কী হবে, ট্যানের মান নেগেটিভ আসবে, তাই না? ট্যান এই পাদে পজিটিভ। দেখো এই থিটা কোণগুলো কি আছে, এই ফার্স্ট পাদে আছে, অর্থাৎ প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় হবে, এরকম এটাকে যদি এরকমভাবে আঁকা হয়, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদে কী হচ্ছে, ট্যান থিটা পজিটিভ আসবে। আর আমাকে বলছে পজিটিভ ত্বরণ যেহেতু আছে, তাহলে আমাকে পজিটিভ ত্বরণের জন্য নিশ্চয়ই এরকমভাবে রেখাটা টানতে হবে। সরলরেখা তো আমি সরলরেখা টানলেই বেগ সময় লেখচিত্র যদি এরকম স্ট্রেট লাইন হয়, তো সেখানে কিছু সমত্বরণকে নির্দেশ করবে, এটা ঠিকই। তাহলে সেটা কীভাবে আঁকবো, এইভাবে স্ট্রেট লাইনটা এইরকম নেব, না এই পাদে নেব, না এই পদে নেব, না এই পাদে নেব, সেটা কোনটা নেব সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে সেটা কি দেখতে হবে, সাইন দেখতে হবে, ত্বরণের সাইন এখানে যেহেতু পজিটিভ আছে, তো পজিটিভ সাইনের জন্য তাহলে কী লিখতে হবে, এইটা নিতে হবে, এটা তো পজিটিভ সাইন, তো নতি তো পজিটিভ হয় এই পাদে, ওকে?
তাহলে এটাকে নিতে হবে আমাকে। এবারে দেখো এটার ক্ষেত্রে নেগেটিভ, তাহলে নেগেটিভ ক্ষেত্রে কী হবে, দ্বিতীয় পদে গেলেই নেগেটিভ হয়ে যাবো আমরা, যে দ্বিতীয় পদে যাই তো নেগেটিভ হবে, এখানে ট্যান পজিটিভ হবে কি, ট্যান এখানে কী হবে, নেগেটিভ হবে। তাহলে এই গ্রাফের জন্যে বেগ সময় লেখচিত্র কী হবে, এটা কত পাদে, দ্বিতীয় পাদে চলে গেছে, তাহলে বেগ সময় লেখচিত্র এটা। দেখো এর প্রত্যেকটা পয়েন্টে কী হবে, নতির মান সেম হবে, ঠিক আছে, কারণ কী হবে, এই পয়েন্টের স্পর্শক টানো, এই পয়েন্টের স্পর্শগুলো দেখো এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে, এই পয়েন্টের স্পর্শকও এক্স অক্ষের সঙ্গে সেম কোণ করবে, বোঝা গেল তো। তাহলে হবে কি না, এইটা হবে বেগ সময় লেখচিত্র এর জন্যে। আচ্ছা, তাহলে আমি দুটো এর আর এর যদি দুটো লেখচিত্রকে জুড়ে দিই তাহলে কি জানাচ্ছে দেখো তো, এরকম দাঁড়াচ্ছে, এই বরাবর বেগ, এই বরাবর কি। তো তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে এর জন্য কি হয়েছে, বেগ সময় লেখচিত্র হলো কিরম, এরকম স্ট্রেট, আর এর জন্য বেগ সময় লেখচিত্র কীরকম হলো, এইরকম স্ট্রেট লাইন হলো, এরকম স্ট্রেট লাইন হলো তৃতীয় পদে, ঠিক আছে। এর জন্য কী হবে, এর জন্য প্রথম পদে এরকম, আর এর জন্য দ্বিতীয় পদে, দুটোকে আমরা কী করে জুড়ে দিয়েছি, প্রথম লেখচিত্র এইটা হয়েছিল এর জন্যে, আর দ্বিতীয় লেখচিত্র কোনটা হয়েছিল, এই পদে হয়েছিল এইটা। ওকে, এবার দেখো ত্বরণ নিয়ে কত সময় চলেছে, 2 সেকেন্ডে, এরকম পজিটিভ 3 মিটার পার সেকেন্ড, পজিটিভ ত্বরণ নিয়ে কতক্ষণ চলেছে, 2 সেকেন্ড অবধি। তাহলে মোট 2 সেকেন্ড যদি আমি এই ত্বরণ নিয়ে চলি তাহলে আমার ম্যাক্সিমাম বেগ কত আমি লাভ করব, সেই বেগের মান তাহলে কী করে বের করি, ত্বরণ সময় লেখচিত্রের যে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল হয়, এই যে এরিয়াটা হয় সেই এরিয়াটা কাকে নির্দেশ করে, মোট বেগকে নির্দেশ করে, বোঝা গেল। অর্থাৎ 2 সেকেন্ডে তুমি যদি এই ত্বরণ নিয়ে চলো তাহলে তোমাকে ফাইনাল তোমার বেগ কত হবে, হ্যাঁ ফাইনালি তোমার বেগ কত হবে। তাহলে কি করব, এইখানকার ক্ষেত্রফল কী হবে, দেখো দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কত আছে 2 সেকেন্ড, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত 3, তাহলে কী হবে 3 ইন্টু 2, অর্থাৎ বেগের মান কত হবে 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বেগের মান ম্যাক্সিমাম মান কত হবে 6 মিটার পার সেকেন্ড, বোঝা গেল, এটা হবে 6 মিটার পার সেকেন্ড। ওকে, তো স্টুডেন্ট আমি এখানে কতগুলি গ্রাফ নিয়েছি, ঠিক আছে, সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র এগুলো নিয়েছি। তো এখানে আমাদের কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি কোন সরণ সময় লেখচিত্রটি অ্যাকচুয়ালি বাস্তব আর কোনটি অবাস্তব, সেটাকে আমাকে চুজ করতে হবে। এখানে দেখো এই একটা সরণ সময় লেখচিত্র, এই চারটে আছে, চারটের মধ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব দেখো। আচ্ছা, তাহলে কি হবে, আমি এখানে একটা টাইম নিয়েছি, এইটা সরণ সময় লেখচিত্র আছে। আচ্ছা দেখো T1 টাইমে দেখো এই গ্রাফের উপর দুটো পয়েন্ট আসছে এবং দুটো পয়েন্ট কি দুটো সরণকে নির্দেশ করছে। T1 টাইমে দেখো এই পয়েন্টের জন্য কি সরণ, দেখো যদি S1 ধরি এই পয়েন্টের একটা সরণ পাবো, S2 পাবো। তাহলে একই সময়ে কোনো কোণার দুটো সরণ থাকতে পারে না, একই সময়ে দুটো সরণ থাকতে পারে না, তো এটা কি হচ্ছে ভ্যালিড নয়, ঠিক আছে, এটা বাস্তব নয়। এবার এটা দেখো সিমিলার কেস, এটা যদি আমি এই গ্রাফটা দেখি, এই গ্রাফের উপরে একটা এরকম আমি এই সরণ অক্ষের সমান্তরাল যদি একটা এরকম রেখা টানি, অর্থাৎ কিনা এই টাইমে, অর্থাৎ এই টি টাইমে দেখো এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এই একটা পয়েন্ট পাচ্ছি, তাহলে টি টাইমে দেখো দুটো সরণ পেয়ে যাচ্ছি আমরা। টি টাইমের সাপেক্ষে দেখো এই পয়েন্টটা কি টি সময়ের পয়েন্ট, এই সময়টাও টি সময়ের পয়েন্ট, এবং সেই সময় সরণের মান দেখো এই একটা দেখো S2 যদি আসে, এটা যদি S1 ধরি তাহলে দুটো সরণ পেয়ে যাচ্ছি। তাহলে একটা কোণ আর একই সময় দুটো সরণ, এটা অবাস্তব, এটাও অবাস্তব, আর এটাও অবাস্তব। সিমিলারলি দেখো এটাও সরণ সময় লেখচিত্র এরকম এঁকেছে, দেখো তুমি যদি এরকম একটা করে একটা সময়ের সাপেক্ষে দেখো দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ, একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা পয়েন্টের একটা করে সরণ পাবে, এখানে সরণের মান পাবে, এই ক্ষেত্রেও একটা সরণের মান পাবে। ওকে, তাহলে দুটো সরণের মান পাচ্ছ, তাহলে এইরকম গ্রাফ পসিবল না, ঠিক আছে, এটা অবাস্তব গ্রাফ। আচ্ছা এটা দেখো এই ক্ষেত্রে যদি আমি এরকম একটা সময় নির্দিষ্ট সময় নিই, সেই সময়ের সাপেক্ষে যদি চেক করি, তো সেই সময়ের সাপেক্ষে চেক করলে কী হবে, দেখো এর সাপেক্ষে একটাই সরণ পাচ্ছ তুমি, এই গ্রাফটার উপরেতে একটা পয়েন্ট নির্দেশ করছে, এই সময় একটা পয়েন্ট নির্দেশ করছে এবং একটা পয়েন্ট নির্দেশ করলে কী হবে, একটা সরণ পাবে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল কোনটা ভ্যালিড হবে, এই সরণ সময় লেখচিত্র ভ্যালিড আছে, এগুলো অবাস্তব, এটা বাস্তব, এগুলো অবাস্তব গ্রাফ। তো এবার দেখো এখানে কতগুলো বেগ সময় লেখচিত্র আছে, তো এই বেগ সময় লেখচিত্রগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটি বাস্তব কোনটি অবাস্তব আমাকে বলতে হবে। ওকে, দেখো এতগুলো বেগ সময় লেখচিত্র আছে, তো দেখো এখানে বেগ সময় লেখচিত্রটা কীরকম ছিল, এটা এরকম ছিল, এরকম ডাউন
আবার এরকম উপরে উঠে গেছে, তারপর আবার ডাউন, আবার এরকম উপরে। তাহলে উপরে যে লেখাগুলো কিন্তু দেখবে ভি অক্ষের সঙ্গে সমান্তরাল লেখা, ঠিক আছে। এই লেখাটা ভি অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখো এখানে একটা পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টে একটা স্পর্শক টেনেছি, ঠিক আছে। এই স্পর্শকটা যে নতি, এই স্পর্শকের যে নতি, সেই নতিটা কী হবে, এই পয়েন্টে কার মান নির্দেশ করবে, ত্বরণের মান নির্দেশ করবে। ওকে, আচ্ছা এই পয়েন্টে দেখো, এই পয়েন্টটা এই পয়েন্টে যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে। তাহলে 90 ডিগ্রি কোণ করলে কি ট্যান 90 কী হয়, ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে। ট্যান 90 মান কী হয়, ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা এবারে দেখো বেগ সময় রেখাচিত্রের যে একটা স্পর্শকের যে নতি, কোনো একটা পয়েন্টে স্পর্শক যে টানি, সেই স্পর্শকের নতি কাকে নির্দেশ করে, ত্বরণকে নির্দেশ করে। তাহলে কি ত্বরণ, তাহলে কী হবে, ত্বরণ কী হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে ত্বরণ। আর ত্বরণ ইনফিনিটি হওয়া এটা কি অবাস্তব, বোঝা গেল। ত্বরণ অসীম হয়ে যাচ্ছে, ত্বরণ অসীম। তাহলে এই পয়েন্টে একটা ত্বরণ কিলো অসীম হলো। তাহলে দেখছি যে ভি অক্ষের সমান্তরাল যে ইয়েগুলো আছে, যে গ্রাফের যে অংশগুলো আছে, সেই অংশগুলো কি প্রত্যেকটা পয়েন্টে আমরা কি পাবো, প্রত্যেকটা পয়েন্টে আমরা কি ত্বরণের মান অসীম পাবো। তার ত্বরণের মান অসীম, এটা অবাস্তব। তাহলে এই গ্রাফটা পসিবল না, এই গ্রাফটা ভুল। এই গ্রাফটাও সিমিলার দেখো ভি অক্ষের সঙ্গে সমান্তরাল এই যে রেখাটা আছে, এই গ্রাফের এই যে পার্টটা, এই যে পার্টটা, আবার এই পার্টটাও, এগুলো সব কি অবাস্তব পার্ট না। এই ক্ষেত্রে কী পাবো আমরা, এখানে যদি এর উপরে কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টে যদি স্পর্শক টানি, সেই স্পর্শক এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে। আর ট্যান 90 মানে কী হবে, ইনফিনিটি হবে। অর্থাৎ এই পয়েন্টে কী হচ্ছে, ত্বরণের মান কী হচ্ছে, অসীম হয়ে যাচ্ছে। আর সেটা অবাস্তব, ত্বরণ অসীম হওয়াটা অবাস্তব। এবার দেখো এই একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে দেখো একটা টাইমে, একটা নির্দিষ্ট টাইমে দেখো দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি, গ্রাফের উপরে দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে দুটো পয়েন্টের উপরে কি দুটো বেগ পাবো। তাহলে একটা বস্তু কোণার একটা নির্দিষ্ট সময়ে দুটো বেগ থাকতে পারে, দুটো বেগ থাকা অসম্ভব। তাহলে এটাও পসিবল না। তাহলে কোনো গ্রাফটাই কী হয়েছে, বাস্তব নয়। বেগ সময় লেখচিত্র যতগুলো গ্রাফ দেওয়া আছে, এটা কোনোটাই বাস্তব নয়, অবাস্তব গ্রাফ, ঠিক আছে।